আসসালামু আলাইকুম। অনেকেই দোকানে আসার পর মিষ্টি নেওয়ার সময় প্রশ্ন করে যে ভাই মিষ্টির উপরে যে ছিটা রাখছেন এগুলা কি? এগুলা কিভাবে বানান? নাকি হচ্ছে যে অন্যান্য দোকানের মিষ্টির দোকানের মতো বিস্কুটের গুঁড়া, মিষ্টির গুঁড়া, দেখা যাচ্ছে যে কেকের গুঁড়া এগুলা মিশান? পরে আসলে অনেকেই জানেন না, তাদেরকে বলতেছি যে আমাদের মিষ্টিটা যেহেতু প্রিমিয়াম এবং প্রিমিয়াম লেভেলেরই মিষ্টি, ছানার মিষ্টি। তো সচরাচর এই কোয়ালিটির মিষ্টি আপনি আশপাশে পাবেন না। তো আমাদের মিষ্টিটা কোয়ালিটি বজায় রাখার জন্য আমরা বিস্কুটের গুঁড়া, মিষ্টির ভাঙা গুঁড়া, তারপরে হচ্ছে কেকের গুঁড়া এগুলা সাধারণত এগুলা দেই না। এগুলা আমরা স্বাদ বাড়ানোর জন্য কি করি, দেখা যাচ্ছে যে তরল দুধ জাল দিতে যে এরকম শক্ত যখন হয়ে যায় তখন ঠান্ডা করার পরে ওটা কড়াইয়ের সাথে হালকা করে ডলন দিলেই দেখা যাচ্ছে যে ঝুরঝুরি হয়ে যায়। আর ঝুরঝুরি হয় অনেক অনেক সময় ডলার পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে এমন চিকন দানা হয় যেটা মিষ্টির উপর সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত করি। আর এই প্রস্তুতের জন্য অনেক সময় লাগে, পাশাপাশি কষ্টের ব্যাপারটা তো থাকেই। তো খরচের পাশাপাশি খরচটা তো হয়ই, পাশাপাশি যে সময়টা লাগে অনেক সময় লাগে এগুলা বানাতে। এই একটা সময় প্লাস খরচের কারণে, দুইটা কারণেই অনেক মিষ্টিওয়ালারা দেখা যাচ্ছে যে এগুলা ব্যবহার করে না। ওরা ব্যবহার করে কি, শর্টকাটে দেখা যাচ্ছে দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে আসলো, বিস্কুট কিনে নিয়ে এসে বেলনা দিয়ে গুঁড়ি করে মিষ্টির উপর সেটা দিয়ে দিল। যেগুলো আপনার কম দামে মিষ্টি, বিশেষ করে যেগুলো কম দামের মিষ্টি বিক্রি করে 250-300 এরকম যারা বিক্রি করে, আমি এমন করে দেখছি অনেক অনেক মিষ্টির দোকানে দেখছি যে 350-400 টাকা দিয়ে মিষ্টি বিক্রি করতেছে, তাও দেখা যাচ্ছে যে বিস্কুটের গুঁড়া দেওয়া। তো আসলে কোয়ালিটিটা যার যার ব্যাপার শেষে দেখুক, তবে আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কোয়ালিটির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য। কোয়ালিটিটাই আমাদের কাছে মেন জিনিস। কোয়ালিটি ধরে রাখাই হচ্ছে যে আমাদের চেষ্টা। তো আসলে এরকম প্রশ্ন করার জন্য আজকে বলা যে আসলে আমাদের মিষ্টির ওপর যে জিনিসটা ছিটাই দিই আমরা, এটা হচ্ছে যে একবারে শতভাগ নির্ভেজাল, শতভাগ ন্যাচারাল আর ভেজাল মুক্ত। তো এই জন্য আমাদের মিষ্টির দাম একটু পার্থক্য হয়ে থাকে গ্রামের অন্যান্য মিষ্টির দোকানের তুলনায়। যেমন আমি বলি যে একটা মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করতেছে, লাল মিষ্টি বিক্রি করতেছে 250 থেকে 280 টাকা। তো প্রথমত মিষ্টির কোয়ালিটি খুব একটা ভালো না, কারণ ওগুলা হচ্ছে যে অন্য যে কোয়ালিটির ছানা দিয়ে কাজ করে, আমরা ওইসব কোয়ালিটির ছানা দিয়ে কাজ করি না। আমরা ছানা নিজেরা বানাই। আমরা কোনো থার্ড পার্টির থেকে ছানা কালেক্ট করি না, আমরা নিজেরাই সংগ্রহ করি ছানা, দুধ সংগ্রহ করি এবং নিজেরাই ছানা কাটে ওই ছানা দিয়ে মিষ্টি বানাই। যার জন্য যদি আমাদের কাছ থেকে লাল মিষ্টিটাও নিতে চান, সেক্ষেত্রেও আপনার বাজারের অন্যান্য মিষ্টির তুলনায়, যেমন আমরা লাল মিষ্টি বিক্রি করি 350 টাকা কেজি। তো 350 টাকা কেজির মধ্যে আমাদের প্রায় 30 থেকে 40 টাকার মতো খরচ যায় শুধু মিষ্টির উপরে, যেটা ছিটা দেওয়ার জন্য তৈরি করি ওটাতে প্রায় কেজিতে 30 থেকে 40 টাকা করে খরচ হয়। তো এভাবে বেশ কিছু ধাপ আছে যেগুলোতে আমাদের খরচটা একটু বাড়ে, যেগুলোতে আমাদের খরচটা অনেকখানি বেড়ে যায়। কারণ শতভাগ নির্ভেজাল, খাঁটি এবং প্রাকৃতিকভাবে তৈরি করতে গেলে সময় প্লাস টাকা পয়সা দুইটাই লাগে। তো সর্বশেষ বলতে চাই যে বেশি হলেও দাম তুলনামূলক শহরের তুলনায় না। শহরে আমরা যে মিষ্টি বিক্রি করি, আমরা যে মিষ্টি বানাই, শহরে ওটা ওই সমপরিমাণ মান না হলেও যদি একটু সেম সেম কোয়ালিটির জিনিস পাবেন না, কখনোই পাবেন না। কারণ আমরা এরকম কোয়ালিটির মিষ্টি বানাই, সর্বোচ্চ দেখা যাচ্ছে দিনেতে বানাতে পারি 15 থেকে 20 কেজি। এখন শহরের চাহিদা হচ্ছে যে 2 মণ, 4 মণ, 5 মণ। তো আসলে অল্প জিনিস আমরা যে পরিমাণ আদর দিয়ে বানাই,
বড় পরিসরে গেলে দেখা যাচ্ছে যে ওরা শহরে যে ভিআইপি মিষ্টিগুলো বিক্রি করে, অনেক দামের মিষ্টিগুলো বিক্রি করে, ওরা এত এরকম কোয়ালিটির বজায় রেখে এত পরিমাণে মিষ্টি আসলে দেওয়া সম্ভব না। তো বলতে চাচ্ছিলাম যে আমাদের জিনিস যেটা ভালো দাম তার বেশি হবেই, কারণ খরচ তো বেশি হয়। জিনিস ভালো ভালো বানাতে গেলে খরচ বেশি হয় আর দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আসলে বিশেষ করে কিছু কাস্টমারকে বলতে চাই যে আপনার শখের খাবারটা 20 টাকা, 50 টাকা, 60 টাকা এই খরচ বাঁচাতে যায় লোকাল কোয়ালিটি কিংবা স্বাস্থ্যকর নয় এমন পরিবেশে তৈরি ভেজাল এগুলা পরিত্যাগ করাই ভালো। খাবার জিনিস যেহেতু 100 টাকা 50 টাকা বেশি লাগুক, ভালোটাই খাবেন। কথায় আছে না, পেট ভরে খাওয়ার চাইতে মন ভরে খাওয়া ভালো। তো এটুকুই আজকে বলার ছিল। আর যেটা ক্ষীরটা বানাতে বানাতে আর কি কথাগুলো বলার প্রয়োজন মনে হলো, যে আসলে অনেকের তো প্রশ্ন থাকে, তো সেই উদ্দেশ্যে নিয়েই বানানো ভিডিওটা। আসসালামু আলাইকুম।